ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা করি আমি আল্লাহ তাআলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার জ্ঞান বিজ্ঞান আর শিল্পকলা আবিষ্কার আর যত আছে ইহার মধ্যে ক্ষুধার দান যে অবিরত মাটির মানুষ চাঁদ গেল কৃপায় তাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার
সাগর পাহাড় খুঁড়ে মানুষ আনলো কত মনি, মাটির গর্ভ চিরে বাহির করলো কত খনি। দূরকে আজ করছে নিকট কুদরত তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বন্যভূমি শহর করি চালাই কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে গড়ল আকাশ ছোঁয়া বাড়ি। আরো কতক বেছে দান নাহি কসমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু ও চিনি, মাছ মাংস ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু করবে তারা বন্দিগি তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। কে জানে তা কবে তাহার ডাক আসে কখন, অমন আধার গড়ে একলা করে কাটিবে জীবন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আজরাইল ফেরেশতা জানি আসে গো কখন, আসবে রে মরণ। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। মসজিদেরই পালকি জানি বাড়ি যায় কখন, মসজিদেরই পালকি জানি বাড়ি যায় কখন, আসবে রে মরণ। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষ বিভিন্ন দিকে ঘোরাফেরা করছে, কেউ বা গাড়ি ঘোড়ায় আছে, কেউ হাসপাতালে আছে, কেউ বিমানবন্দরে আছে, কেউ হাট বাজারে বসে আছে। ওই সকল দিক থেকে ফারেক করে আলাদা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অথবা রাহমাতুল লিল আলামিন দুলালে আমিনা শাহ মদিনা সুরওয়ারে আলম আকাই নামদার সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল বাশার সাইয়্যিদুল কাউনাইন, মানবতার মুক্তির পথ, মানবতার মুক্তির দূত, কাল কিয়ামতের ময়দানে উম্মতের কান্ডারি, উম্মতের শাফায়াতকারী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দানিখোলা মহিষাটিকি দক্ষিণ পাড়া পাঞ্জেখানা মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উলামায়ে কেরাম, আমার মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা এবং কচি ও কাচারা, আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কেউ লড়াচড়া করবেন না, উঠা বসা করবেন না। মাঝখানে ফাঁকা জায়গাটা পূরণ করে বসলে আপনি এর ফজিলত পাবেন। ওই জায়গাটাও আপনার জন্য সাক্ষী হবে, এই জায়গাটাও সাক্ষী হবে। এই যে ফাঁকা জায়গাটা সুন্দর দেখা যায় না, ওই যে যুবক ভাইরা যারা পিছনে আসো, একটু সুন্দর করে বসলে কথা বললেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। আমি বেশিক্ষণ সময় নেব না। পবিত্র কুরআনুল কারীমের সূরা নাবা থেকে আমি কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এর উপরেই ভিত্তি করে আমি অল্প কথা বলবো। আমার আজকের সাবজেক্ট থাকবে কিয়ামতের আলামত। সাবজেক্টটা কি, বিষয়টা কি? কিয়ামতের আলামত নিয়ে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, কিন্তু শুনতে হবে মনোযোগ দিয়ে। আমি এখানে কথা বলবো, কোরআন হাদিসের আপনি হইহট্টগোল করবেন, অমনোযোগী থাকবেন, তাহলে তো বেয়াদবি হবে। কার সাথে? কোরআনের সাথে। বুঝাইতে পারছি? মাশাআল্লাহ, আপনাদের এলাকার মানুষ অনেক ভালো। গত কয়েকদিন আগে একটা মাহফিল করছি, এই যে আপনাদের কাঠাখালী বাজারের কাছে তালুকদার বাড়ি। এর আগে গত বছর মাহফিল করছিলাম কাঠাখালী বাজারের হাই স্কুল ময়দান। ওখানে প্রধান বক্তা ছিল শেখ অধ্যাপক আলমগীর হোসেন, সিরাজগঞ্জের, গত বছর। যাক, এখন আপনাদের এখানে আমি নতুন মানুষ না, আপনাদের অনেকের মন বেজার দেখা যায়। ঘটনা কি? হ্যাঁ, মন খারাপ? মন খারাপ করবেন না, হাসি মুখে থাকবেন। হাসি মুখে থাকাটাও সদগার সমান সওয়াব। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোনো কথা বলবেন না। এখন আপনাদের কাছে আমার এক প্রশ্ন থাকবে, কিয়ামত হবে কিনা? আপনারা কি করুন? হ্যাঁ, কিয়ামত হবে? আস্তে করে বলেন, কে হবে কি হবে না? একটু জোরে বলেন। কিয়ামত হবে। কখন কিয়ামত হবে? আল্লাহর নবীরে প্রশ্ন করা হয়েছে, ইহুদি নাসারা মাদ্রসি, হ্যাঁ মুহাম্মদ কিয়ামত কখন হবে? আচ্ছা, মুহাম্মদ কি জানে কিয়ামত কখন হবে? আল্লাহ বলে দিয়েছে অমুক দিন কিয়ামত হবে? না। অনেক মানুষ দেখেন, এইটার বাইরে অনেক মানুষ আছে, আছে না? দোকান পারে বসে রয়েছে, কেউ বলতেছে ওয়াজ যদি ভালো হয় তাহলে যাইয়াম। হ্যাঁ, ওয়াজ যদি ভালো হয় তাহলে থাকবাম, আর যদি ওয়াজ ভালো না হয় তাহলে ভাগবাম। আবার এরকম লোক তো হয়তো থাকতে পারে যে স্ত্রী স্বামীরে বলতেছে আজকে শুইয়া লেফের তুলতে কেউ শোনা যায়। হ্যাঁ, শরীর তেমন ভালো না, আচ্ছা শুয়ে শুয়ে শুনেন। শুইয়া শোনা আর এখানে শোনা কি সব এক সমান? আমাদের এখানে এক লোকের ফজরের নামাজের সময় ডাক দেয়, এই অমুক আব্দুর রহমান উঠো 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 উঠো। আরেক লোকে ডাকতেছে, এই উঠো, ফজরের নামাজ পড়তা না? আচ্ছা আচ্ছা, ফজরের নামাজ পড়তা না? যখন ডাক দেয় একামত দেওয়া শুরু করে ঘর থেকে। হ্যাঁ, আরেক দিন ডাক দিছে, ওই ঘর থেকে একামত শোনা যায়। আচ্ছা, নামাজে মনে হয় একাই পড়তেছে, শরীরটা হয়তো ভালো না। আরেক দিন ডাক দিছে, একই অবস্থা। ভাঙ্গা বেড়া, ফালার সিপাদা, ফুসকি দিয়া দেহে যে লেফের নিচে শুয়ে রয়েছে, মাথাটা খালি বাইরে, একামত দিতেছে। মানে তাইলে মানে বাহিরে একজনকে বুঝাইলো যে নামাজে আছে। এরকম মসজিদে আছে না? আবার দেখেন আরেক ধরনের মসজিদে আছে, মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইয়া হ্যাঁ ফ্যান গুনতেছে।
ফ্যান গুনে কয়টা ফ্যান আছে মসজিদে? হ্যাঁ, আরেক মুসলিমের কথা বলি, এটা বাস্তব। শোনেন, তাবলিগ জামাতে গেছি, বুড়া মানুষ তো, হ্যাঁ শিখান লাগে। ওই যে আগের ছানাটা আছে না, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এই ছানাটা শিক্ষা দিতেছে। দাঁত দুধ পড়ে গেছে, খুব বুড়া মানুষ, বাড়িটা হলো ওইদিকে ফুলবাড়ির দক্ষিণে। সেখানে এই যে বলতেছি, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আমি বলি বলেন ওয়া তাবারাকা ইসমুকা, সে বলতেছে এত বড় কাসমুকা। এই এত বড় কাসমুকা 3 দিন থাইকা ই করা হয়েছে না, সহি করা হয়েছে না। হ্যাঁ, তাহলে কোন কিভাবে, তাহলে নামাজটা কিভাবে কিরকম? আরেক লোক, এইটা বাস্তব, তার স্ত্রীর ছায়া আর তার পাঞ্জাবি এক কালারের বানিয়েছে, আলনার মধ্যে থয়ে দিছে। ফজরের আজান হয়ে গেছে, ঘুমোতে উল্টা দুসপুসে একবারে বিল্ডিংয়ের ছায়া লেগে গেছে মসজিদে। যাই ওজু খানা ওজু করিয়া পাঞ্জাবি গায়ে দিব, পাঞ্জাবি হাতা নাই। হ্যাঁ, আচ্ছা গনছেন কেমন পর্যন্ত খুঁজলে ওই ছায়ার মধ্যে পাঞ্জাবির হাতে বসব? আরে তুই তো ভুল করছিস, আগে এক কালারের বানাইয়া। হ্যাঁ, ভুল আগেই করছে না, এইরকম মুসলিম পাইছে। যাক, এদিকে যাব না, একটু 2-3 মিনিট একটা গল্প বইলা তারপরে আমি আমার আলোচনায় চলে যাব। 2-3 মিনিট। 3 জন গরিব মানুষ একসাথে মিলছে, তার 3 জনে ভিক্ষা করবার যাবো, যৌথ ভিক্ষা, মানে একসাথে ভিক্ষা করে ওই বাঘ বন্টন করে আসবো আর কি। হ্যাঁ হ্যাঁ, এক ভয়ে, হ্যাঁ, এটা দেখেন শিক্ষণীয় কিছু বিষয় আছে। তো ভিক্ষা করে করবার যাবো, আল্লাহর রহমতে কারো পকেটে 1 টাকাও নাই। যাইতেছে যাইতেছে, আমার লানা হাবা একটা, মানে কম বুদ্ধি, একটু কম বুদ্ধি আর কি। ওই 3 জনের মধ্যে ওই একটার হলো কম বুদ্ধি। এই যেটা কম বুদ্ধি, এটা তো একটু 20 টাকার নোট পাইছে। 20 টাকার নোট পাইলে ওই চালাক দুইটা 20 টাকার নোটের প্রতি লুভ লেগে গেছে। পাইলো পাইলো, এই হাবাটাই পাইলো গো। হ্যাঁ, আমরা পাইলাম না, চালাক হইয়া। মানে আমি এইটা বুঝাইতেছিলাম যে অনেকে কিন্তু চালাক সাথে বাইরে বইছি, মাঠের বাইরে, এই মাহফিলে আইতেছে না। 20 টাকার নোট পাইলে 2 জনের লুভ লাগে গেল। ওটা এই হাবা, আজকে সারাদিন যা ভিক্ষা করা হবো, মানে সব এক সমান মূল্য করা হবো, মানে ওই 20 টাকার নোট সহ। বলে আচ্ছা, চালাক দুটো গেছে, এই হ্যাঁ তো রাজি হয়ে গেল, এখন কি কর? আচ্ছা যা হাবা, 20 টাকার নোট দা, তুই 20 টাকার জিলাপি কিনে লিয়া, আমরা খাইয়ে টিয়া ভিক্ষা করা শুরু করে দেব, পানি টানি খাইয়া ভিক্ষা শুরু করে দেব। আচ্ছা, জিলাপি কিনে আছে 20 টাকার, আনার পরে চালাক দুটার মধ্যে একটা কইতেছে, এই 20 টাকা জিলাপি 3 জনে আর কি খাইয়া, আমি একজনে খাইলি তো ভালো। হ্যাঁ, বলে চালাক দুটা ওইটা ঠকে চেষ্টা করবো। সামনে যে গাছ দেখা যায়, গাছের মধ্যে জিলাপি রাইখা আমরা ঘুমাই দিয়া, যে বেশি ভালো স্বপ্নে দেখবো, হ্যাঁ জিলাপি খাই দেবো। হ্যাঁ, 13 জন ঘুমাই গেছে। ঘুমাই যাওয়ার পরে এই হাবাটা আমার লাহানা, যেটা বুকা, এটা উই দেয়া গাছ হতে জিলাপি এনে পাই দেয়া খাইটাই আবার হইতে রয়েছে, তাগুলো লোক হইতে রয়েছে। চালাকটা ভিট করে নিছে 2 জনে, তুই উঠলে আমার ডাক দিবি, হ্যাঁ তুই উঠলে আমার ডাক দিবি, ডাক দিছে। চালাকটার মধ্যে একটা হজা হয়ে গেছে, উঠ 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 উঠ। আচ্ছা ক কি স্বপ্নে দেখছস?
একটাই কইতেছে, এক সালায় কইতেছে, বাইরে আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা এসে আমাকে ধরে নিয়ে যাইতে 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 একবারে তুর পাহাড়ে নিয়ে গেছিল, যেখানে মুসা নবী গেছিল। স্বপ্নরা দেখছে না দেখছে, মিথ্যা গুরু গুরু বানাইছে যে একটু ভালো স্বপ্ন করল। কোথায় কই গেছে? তুর পাহাড়ে। আচ্ছা তুই কি দেখছো স্বপ্নে? আমি দেখছি ভাই আমার সামনে একটা বুরাক হাজির করা হইল, জিব্রাইল আমিন বুরাক নিয়ে আমার সামনে উপস্থিত হয়েছে। বুরাককে চড়াইয়া প্রথম আসমান, দ্বিতীয় আসমান, পঞ্চম সপ্তম আকাশ পেরিয়ে আর সে মল্লায় গেছিল, নিয়ে গেছে যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিল। আচ্ছা দেখ, ভালো হয়েছে, দুইজনের স্বপ্ন প্রায় কাছাকাছি। জেলাফি পার, জেলাফি পার, ও জেলাফি, জেলাফি নাই কিরমরা এটা কেরা করছে? ওখানে দর্শি গেলে আমারে যাইয়া এই ওঠ ওঠ, আগে তোর বিচার করল, হ্যাঁ পরে হবে। আচ্ছা তুই যে জিলাপি খাইলি, হ্যাঁ বলে ভাই আসলে আমি ইচ্ছা করে খাইছি না, কয় আমি স্বপ্নে দেখি ভাই জাহান্নাম থেকে একজন ফেরেশতা, জাহান্নাম থেকে একজন ফেরেশতা লোহার সারাশি নিয়ে আইছে, লোহার সারাশি হাতে নিয়ে, আগুনের সারাশি হাতে নিয়ে আমার কাছে আইছে। আসার পরে বলতেছে, ওরে হাবা জিলাপি খানাইলে দেবো। আমি কিন্তু নিজে ইচ্ছায় খাই নাই, আমি কিন্তু ফেরেশতার চাপে খাইছি। তা আমগরে ডাক দিলে না কে? ওই দুটা কথা আমগরে ডাক দিলে না কে? ও বাইরে আমি তোদের জন্য চিল্লাইতে চিল্লাইতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমার শরীর ঘেমে যাচ্ছিল, তোদের জন্য চিল্লাইতে চিল্লাইতে এমন অবস্থা হয়েছি রে, তোরা একজনের তুর পাহাড়ে আরেকজন আরশে আজিমে। জেলাপি খাওয়া হইব, পাইছে কেডা? সালাকটা না বুকাটায়? আল্লাহু আকবার। আমরা বুকা খাচ্ছি না, বুকাই তো এরকম মানুষ আছে না, বলে এরা যে নামাজ পড়তেছে আল্লাহ যদি হিসাব না নেয় হুদাই কষ্ট হলো। হ্যাঁ কয়টা? আরেকটাই কইতেছে আমাদের এলাকা, আল্লাহ জান্নাতে নিব না, মানে হাসরের মাঠে আল্লাহর পিছনে এরকম তেরা তেরা শুরু করাম, আল্লাহর তো শক্তি কম না, তো জাহান্নাম ছেড়ে জান্নাতে করে যায়। যুক্তি দেওয়ার হয় তারা। যাক, তাইলে যারা বাহিরে আছে তাদের চেয়ে উত্তম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। এরা যখন রাত 12টা 1টায় শেষ হইলে আল্লাহর কাছে যাবে, আল্লাহ জিজ্ঞাসা করে কি আল্লাহ কি দেখছে না ফেরেশতা যে আসছে? আল্লাহ জিজ্ঞেস করে, ও জমিনের ফেরেশতারা, ও মহিষের টিকির মাহফিলের ফেরেশতারা, তোমরা যে আসছো তোমরা কই গেছলা? কয় আমরা মহিষের টিকি গেছলাম। ওখানে কি বললো? হে আল্লাহ, ওনারা তোমার জান্নাত চায়। কি চায়? জান্নাত চায়। জান্নাত পাওয়ার জন্য তোমার কাছে দরখাস্ত জানায়। কয় তারা আমার জান্নাত দেখছে? কয় না। তারা আমার জান্নাত দেখছে? বলেন না। তাহলে আমার জান্নাত না দেখি তারা জান্নাত চায়, আর যদি তারা জান্নাত দেখতো তাহলে আরো বেশি বেশি চাইতো। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যারা ওই মাহফিলের ভিতরে বসা ছিল এবং কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে শুনছিল, আমি ওদেরকে বিনয় হিসাবে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর কি কইছি? আর বলছে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি চায়। তারা জাহান্নাম দেখছে? কয় না, জাহান্নাম দেখছে না। তারা যদি জাহান্নাম দেখতো আরো বেশি বেশি আমার জাহান্নাম থেকে মুক্তি চাইতো, মাফ চাইতো, ক্ষমা চাইতো।
যারা জাহান্নাম না দেখে বিশ্বাস করেছে এবং অনুতপ্ত হয়েছে এবং জাহান্নাম থেকে পানাহ চায়, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই কথাগুলি বলতে থাকে, জাহান্নামের আগুন থেকে পানাহ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে নাম কাটাইয়া জান্নাতের নাম লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঠগাইছে না জিতাইছে? আমার প্রশ্ন আছে, কি মনে আছে যে কিয়ামত হবে? আপনারা কি বলছেন? একটু জোরে কোন, এই যে পিছনে ওরা কইতেছে না যে কোনটা কই কোনটা ওই, কিয়ামত হবে। কেউ বলতেছে কিয়ামত হইতে বা হবে, আবার কেউ বলতেছে নাও হইতে পারে। হ্যাঁ, এরকম আছে না? দেখেন কুরআন কি প্রমাণ দিছে। বিশ্বনবীর প্রশ্ন করে, হে আল্লাহ, হে আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? হ্যাঁ, কিয়ামত কখন হবে? তখন আল্লাহ কুরআনের আয়াত নাযিল করে দিছে, কি বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন, হে নবী, আপনাকে তারা কিসের জন্য প্রশ্ন করিতেছে? কিসের জন্য প্রশ্ন করিতেছে? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, সেই বড় খবর, সেই কিয়ামতের কথা আপনাকে জিজ্ঞাসা করিতেছেন। কারণ তাদের অন্তরের ভিতরে একটু কুটিলতা আছে। হ্যাঁ, কুটিলতা আছে না? যদি অনেকের বিশ্বাস নাই, যদি কিয়ামত হয় এটা বিশ্বাস হয়, তাহলে আজান হয়ে গেছে, নামাজে আসলেন না কেন? কিয়ামত হবে এটা যদি বিশ্বাস হয়, রমজান মাসে সিয়াম পালন করলেন না কেন? কিয়ামত হবে এটা যদি বিশ্বাস হয়, তাহলে হজ ফরজ হয়েছে, হজ করলাম না কেন? কিয়ামত হবে এটা যদি বিশ্বাস হয়, যাকাত ফরজ হয়েছে, যাকাত দিলাম না কেন? কিয়ামত হবে এটা যদি বিশ্বাস হয়, মা বাবার খেদমত করলাম না কেন? কিয়ামত হবে এটা যদি বিশ্বাস হয়, তাহলে অপরের হক নষ্ট করলাম কেন? যদি কিয়ামত হয় এটা বিশ্বাস হয়, তাহলে ছাগল ছেড়ে দিয়া অপরের ক্ষতি করলাম কেন? যদি কিয়ামত হয় এটা বিশ্বাস হয়, মহিলারা বেপরদায় থাকলো কেন? হ্যাঁ, তাহলে বোঝা যায় কিয়ামত নাও হইতে পারে। কিয়ামতে বিশ্বাস করে না, বিচারে বিশ্বাস করে না, বিচারের দিনেরে বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তাদের অন্তরের ভিতরে কুটিলতা আছে, মতানৈক্য আছে, সন্দেহ আছে। কেউ বলতেছে কিয়ামত হবে, আবার কেউ বলতেছে কিয়ামত নাও হতে পারে। বসেন, আলোচনার ভিতরে কিছু হক কথা আসবে, মনে থাকবে। তাহলে কি তাদের অন্তরের ভিতরে কিছু মতানৈক্য আছে, সন্দেহ আছে। কেউ বলতেছে কিয়ামত হবে, কেউ বলতেছে কিয়ামত নাও হইতে পারে। কিন্তু দেখেন আল্লাহ কি বলেন, কাল্লা সায়ালামুন, কখনই না, কখনই না, অতি শীঘ্রই জানিতে পারিবে, কিয়ামত হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বুঝে আসলো? আমি আপনার কাছে 50টা টাকা দিলাম, দিয়া বললাম, ভাইজান একটু মোবাইলে ফ্লেক্সি করে দিয়েন 50টা টাকা। আবার একটু করে দেখা আপনার সাথে, এই ভাই ওই যে টাকাটা যে আমার কাছে দিছি একটু মনে করে পাঠাই দিয়েন। আবার আবার কিন্তু করে দিলাম। আল্লাহ বলতেছেন, সুম্মা কাল্লা সায়ালামুন, আমি কিন্তু আবার তোমাদেরকে জানিয়ে দিলাম, আবার ঘোষণা করে দিলাম, কাল্লা কখনই না, কখনই না, কাল্লা সায়ালামুন, অতি শীঘ্রই জানিবে, কিয়ামত হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বুঝে আসলো? বুঝে আসলো? তাহলে বোঝা গেল কি কিয়ামত হবেই। কিয়ামত হবে এটা আপনার আমার জ্ঞান, এলেন।
কিন্তু কিয়ামত হবেই, এটা হলো ঈমান। ঠিক আছে, বুঝছেন? কখন কিয়ামত হবো? আমি আপনাদের কি প্রশ্ন করছিলাম যে কিয়ামত কখন হবে, আল্লাহ নবীরে প্রশ্ন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরার ভিতরে 11টা নিদর্শনের কথা উল্লেখ করে বলতেছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই অবশ্যই নির্ধারিত করা আছে এই কিয়ামতের এই সময় সীমাটাকে, এই দিনটাকে নির্ধারিত করা আছে। নির্ধারিত সময়ে এই কিয়ামত সংঘটিত হইবে এবং তোমাদেরকে ইয়াউমা ইউনফাকু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, এবং ইসরাফিলের সিংহার ধ্বনির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কিয়ামত হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামতের সে ভূকম্পন হৃদয় বিদারক, হইয়া যাইবে সকল অস্থির ভয়ানক। কিয়ামতের সে ভূকম্পন হৃদয় বিদারক, হইয়া যাইবে সকল অস্থির ভয়ানক। সিংহা হাতে ইসরাফিল আছেন অপেক্ষায়, কোন সময়ে ফুৎকে খোদা হুকুম দিবেন তাই। আদেশ পেয়ে ফুৎকারিবেন সিংহা ভয়ঙ্কর, ক্রমে ধ্বনি ভীষণ হতে হবে ভীষণতর। সেই দাপটে ভাঙবে আকাশ, টুটবে তারা যত, পাহাড় গুলি উড়বে তাতে দুনা তোলার মত। মানব দানব জিন জানোয়ার কেউ রবে না আর, এই পৃথিবীর গ্রহ রবি সব হবে মেসমার। ধ্বংস হবে বিশ্বজাহান, সৃষ্টি হবে লয়, রবেন শুধু একা খোদা অনন্ত অব্যয়। সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস। কিয়ামত, এই কিয়ামত নামে একটা সূরা আছে। এই কিয়ামত সূরা জিলজালে কিয়ামতের বিষয়ে আলোচনা করা হয়েছে। সূরাতুল কারিয়া, সূরা ইনশিকাক, ইনফিতার, সূরা কিয়ামা, বিভিন্ন সূরায় কিয়ামতের কথা আলোচনা করা হয়েছে। তাহলে কিয়ামত কখন হবে? আল্লাহর নবী প্রায় 1500 বছর আগে যে দিক নির্দেশনাগুলা দিয়ে গেছেন, ঠিক এইভাবে দুনিয়ার গতি এইভাবেই চলছে। যেমন এই যে আপনার সামনে জুতা আছে না, এই জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে। বুঝে আসলো? আপনার আমার কথা বুঝেন কি? তাহলে হানা কিছুই বলেন না। জুতার ফিতা মানুষের সাথে কথা বলবে, গরু ছাগল বাঘ ভাল্লুক মানুষের সাথে কথা বলবে। মানুষে মারামারি কাটাকাটি হানাহানি বেড়ে যাবে, ঘূর্ণিঝড় ভূমিকম্প এগুলা বেড়ে যাবে। মাত্র অল্প কয়টা আলামত বাকি আছে, আর সবগুলো আলামত চলছে। আল্লাহর নবী প্রায় 1500 বছর আগে যেভাবে বলে গেছেন ঠিক এইভাবেই চলছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 15 خصلة من أمتي إذا اتخذ الفأد والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وتى الرجل امرأته وأكى أمه وأغنى صديقه وقصى أبا وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم يرجلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينة والمعازف وشربت الخمور لباس الحرير ولعن آخر هذه الأمة أولها رواه الترمذي তিরমিজি শরীফের হাদিসে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর নাম শুনেন নাই? আবু হুরায়রার নাম শুনেন নাই? নাম শুনছেন? মসজিদে হুজুরে বেশি বেশি খুতবার সময় আবু হুরায়রা বলে না? আবু হুরায়রা তিনি একজন গরীব সাহাবী ছিলেন, যিনি হাদিসের ভিতরে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন। তার নাম কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরুষের ভিতরে আর মহিলাদের ভিতরে যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন, ওনার নাম কি? হ্যাঁ, মহিলাদের ভিতরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি হাদিস বর্ণনা করছেন মহিলাদের ভিতরে। তো এই আবু হুরায়রা হাদিস বর্ণনা করছে
এত গরিব সাহাবী, তিনি আহলে সুফাবাসীদের একজন সদস্য ছিল, আল্লাহ নবীর একজন দল ছিল, এই মদিনার কাছেই থাকতো, গরিব মানুষ, গরিবের একটা দল, কেউ কিছু দিলে খাইতো, না দিলে না খাইতো, এইভাবেই থাকতো। আল্লাহ নবীর খুব ফরমাইশ করতো এবং এই হাদিসগুলি সংগ্রহ করতেন। সুবহানাল্লাহ কবেন না? আমার তো খিদা লাগলে খালি রাগ করি, রাগ ওঠে না? রমজান মাসে বিকাল বেলা রাগ ওঠে না? কেলে গিয়া পেট খিদা, আল্লাহ খিদা লাগলে রাগ উঠে, দেখবেন উল্টা পাল্টা কইবেন। একটা মানুষের খিদা লাগলে উল্টা পাল্টা কইব, কম বড় গামছা বান্ধা বেদালি করছে, এই গামছা কো, গামছা কো, গামছা কো, কারবার এরকম হয় না? এরকম হয় না? দেখবেন আপনার শরীরের লাবণ্যতা, শরীরের ক্যালসিয়াম, রক্ত সবকিছু হ্রাস পাই আইছে না? আপনি যাইবেন এইদিকে, যাইতেছেন কইবা বড় গেছে, খেলে গে নাইলাম, খেলে গে নাইলাম, খেলে গে নাইলাম, এরকম হয় না? তে হযরত আবু হুরায়রা তিনি গরিব একজন সাহাবী ছিলেন, যিনি হাদিসের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, খাইয়া না খাইয়া। ওইদিকে আমি যাব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসা আশারাতা খাসলাতাম মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে যখন তোমরা 15টি আলামত দেখতে পাও, আমার উম্মতের ভিতরে যখন তোমরা 15টি আখলাক দেখতে পাও, চরিত্র দেখতে পাও, তখন জেনে নাও পৃথিবী নামক প্ল্যাটফর্মে কিয়ামত নামে গাড়ি ঢুকছে। কয়টা আলামতের কথা বলছি? 15টি। বিশ্বনবী 15টা আলামতের কথা ঘোষণা করেছেন। বলছেন, এক নাম্বারগুলি মনে রাখবেন। নাম্বার 1, ইযা তুখিযাল ফাউদিওয়ালা, ইযা তুখিযাল ফাউদিওয়ালা, ইযা তুখিযাল ফাউদিওয়ালা, জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। চলছে না? একটু জোরে কোন কথা বলেন, যে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। এখন আর নেতা আর আগের যুগের নেতা এক সমান? হযরত আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, এখন ওইভাবে আছে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধজাহানের একজন খলিফা ছিলেন, তার কি অবস্থা? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জামানায় জেরুজালেমের সাথে যুদ্ধ চলছে কয়েক মাস যাবত ধরে। এখন জেরুজালেমবাসী আর যুদ্ধ করবে না, তারা আপোষ হয়ে যাবো গা। জেরুজালেম থেকে একটা বালককে পাঠানো হয়েছে, একটা চিঠি দেয়া, যাও এই চিঠিটা নিয়ে দাও উমরের কাছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর, তার কাছে নিয়ে দাও। ছেলেটা চিঠিটা নিয়ে মদিনায় আসছে, আয়সা জিজ্ঞাসা করে, আপনাদের মদিনা কোথায় গো? মসজিদে নববী কোথায়? বলে এই তো সামনে যান, এখানে মসজিদে নববী। আপনাদের মুসলমানদের যে নেতা আমির খলিফাতুল মুসলিমিন হযরত উমর, তিনি কোথায়? বলেই তো মসজিদে নববীর ভিতরে। যায় দেখেন হযরত উমর তিনি বালুর উপরে শুয়ে আছেন। সুবহানাল্লাহ কইবেন না? মসজিদে নববীর ভিতরে, মসজিদে নববীটা তালে পাতা দিয়া, খেজুর পাতা দিয়া ছাউনি, মাত্র কয়েকটা ফিলার, উপরে যদি পানি পড়ে 1 ফোঁটা, নিচে পড়ে 3 ফোঁটা। ওই খেজুর পাতার নিচে বসে ইনসাফের বিচার হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ওই বালকটা যায় বলতেছেন, আমিরুল মুমিনিন, এই যে আপনার চিঠিটা। চিঠি পাওয়ার পরে, কোথেকে আসো? আমি জেরুজালেম থেকে আসছি। এই যে নেন চিঠিটা। চিঠি পড়ার পরে, হ্যাঁ আমাকে তলব করছে, আমার যাইতে হবে জেরুজালেম। আসলামা, আসলামাটা কি? আসলামাটা হলো হযরত উমরকে রাষ্ট্রীয় ভান্ডার থেকে খাদেম দেওয়া হয়েছিল। উটটা রেডি করো, এখনই জেরুজালেম যেতে হবে। চলছে প্রচন্ড উত্তপ্ত বালু, হ্যাঁ, একটু খুরমা, কয়েকটা খুরমা রুটি নিয়া, একটু পানি নিয়া, তারপরে চলছে।
কোথায় যাবে? জেরুজালেম। নজরুল কলম ধরে নিলেন, হেরি পর্যাতে চাহি তুমি মুর চলিয়াছ রুদ্র দগ্ধ দুর্মর পথ বহি, জেরুজালেমের কেল্লা যথায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনাদল তবু বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে, উমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে, হায় রে আদেক ধরার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাকী উষ্টে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় জুলিতে দুখানা শুকনো খুব জরুটি, একটি মশকে এতটুকু পানি খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি, চলেছে একটি মাত্র গোলাম উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, আর সে আগুন তাতে ক্ষয় সম ফুটে বালুকা মরুর পরে, কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলাম রে ভাই, পেরেশান বড় হয়েছে চলিয়া এইবার আমি যাই, উটের পিঠের দরিয়া ভদ্রে তুমি উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলিতে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম দোস্ত তুমি কাঁদিয়া কহিল উমর, কেমনে আদেশ করো তুমি, উঠের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা উমর ধরিছে উটের রশি, খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও বাইরে এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে উমর ওরে, করিনি খলিফা মুসলিম যাহা তোর সত্তরে তোরে, কি দিব জবাব কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই, আমি তোমাদের প্রতিনিধি শুধু মূল অধিকার নাই, আরাম সুখে মানুষ হইয়া নিতে মানুষের সেবা, ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা, গোলাম চড়িল উঠের পিঠে, গোলাম চড়িল উঠের পিঠে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, বলেন সুবহানাল্লাহ। কত চরিত্রের মানুষ ছিলেন। হ্যাঁ, গোলাম রে বলতেছে তুমি চড়ো উঠে, অনেক প্রচন্ড গরম বালু, তুমি চড়ো আমি তাই নেই, এমন আর রাজাগর এই অবস্থা আছে, নেতা নেত্রীগর নেই। হ্যাঁ, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে বলে গেছেন, আমার উম্মতের ভিতরে গিজাতু খিদাল ফাউদিওয়ালা জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। কথা ঠিক কিনা? জোরে কথা কই না, কথা ঠিক কিনা? যে জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে, মসজিদের জন্য বরাদ্দকৃত মাল নেতারা লুটে খাবে, মাদ্রাসার জন্য বরাদ্দকৃত মাল নেতারা লুটে খাবে, ঈদগাহ মাঠের জন্য বরাদ্দকৃত মাল নেতারা লুটে খাবে, হাসপাতালের জন্য বরাদ্দকৃত মাল নেতারা লুটে খাবে, রাস্তাঘাট ও পুল নির্মাণের জন্য বরাদ্দকৃত মাল নেতারা লুটে খাবে, প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত মাল নেতারা লুটে খাবে, গরিবের জন্য বরাদ্দকৃত মাল নেতারা লুটে খাবে, এতিমের জন্য বরাদ্দকৃত মাল নেতারা লুটে লুটে খাবে, বিধবাদের জন্য বরাদ্দকৃত মাল নেতারা লুটে লুটে খাবে। ঠিক না? পত্রিকায় দেখলাম এক মুরব্বী লিখছে দিনাজপুরের, যে বয়স আমার 120 বছর, আর কত বছর গেলে আমি বয়স্ক ভাতা পাবো। কষ্ট লাগছে না? কষ্ট লাগে না? একটা লোকের বয়স যদি 120 বছর হয়, বয়স্ক ভাতা পাইতেছে না, তাহলে তার কষ্ট লাগতো না? আবার যাই দেন 40 বছর হয়েছে না, বয়স্ক ভাতা উঠাইতেছে, এরকম আছে না? নাই? মুরব্বী লেখছে আমার বয়স 120 বছর, আর কয় বছর গেলে বয়স্ক ভাতা পাবো। শুধু তাই নয়, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের ভিতরে ওই এতিম, যে ব্যক্তি এতিম লালন পালন করব, এতিম লালন পালন করব, এতিমের কথা বলেন, যে ব্যক্তি এতিম লালন পালন করব, আমি আর ওই এতিম লালন পালনকারী জান্নাতের ভিতরে এমন পাশাপাশি অবস্থান করব, আমার আঙ্গুল দুইটা যেমন পাশাপাশি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেছে, মন খারাপ করতেছ, এই যে আমি ছেড়ে দিতেছি আমি, তাহলে শুধু তাই নয়, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবাদের ব্যাপারে বলা হয়েছে, বিধবা যার স্বামী নাই,
এদের কথা বলা হয়েছে। আমি আর বিধবা মহিলা ওই জান্নাতের ভিতরে এমন পাশাপাশি অবস্থান করব, আমার আঙ্গুল দুইটা যেমন পাশাপাশি। বললেন সুবহানাল্লাহ। আর এদের টাকাগুলা খাইয়া ফেললেন আপনি, হ্যাঁ? এদের টাকাগুলো আপনি খাইয়া ফেললেন, হইল? বিশ্বনবীজি বলেছেন, ইজা তুকিজাল ফাউদওয়ালা, জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে। এমন চরিত্র যখন তোমরা আমার উম্মতের ভিতরে দেখতে পাও, তখন জেনে নাও পৃথিবী নামক প্ল্যাটফর্মে কিয়ামত নামে গাড়ি ঢুকছে। কার কথা? আল্লাহর নবীর কথা। প্রায় 1500 বছর আগে বলে গেছেন। কয় নম্বর গেছে? 1 নম্বর। 2 নম্বর বলতেছি, ওয়াল আমানাতু মাগনামা, আমার উম্মতের ভিতরে এমন চরিত্র গঠন হবে, ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানতি চলবে। কি চলবে? আমানতের খেয়ানতি চলবে। এরা কি? এরা হলো যারা আমানতের খেয়ানতি করে, এরা হলো মুনাফিক। মুনাফিকের চরিত্র কয়টা জানা আছে আপনাদের? মুনাফিকের চরিত্র 6টা। 3টা হলো প্রত্যক্ষ চরিত্র, আর 3টা হলো পরোক্ষ চরিত্র। প্রত্যক্ষ চরিত্র হলো মুনাফিকের চরিত্র, বলছে যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। 1 নম্বর, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। 2 নম্বরে, যখন সে ওয়াদা দেয় তখন ওয়াদা খেলাপ করে। 3 নম্বর, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানতি করে। 4 নম্বরে হলো যুদ্ধের ময়দান থেকে পিছপা হওয়া, সে হলো মুনাফিক। 5 নম্বরে হলো এশা এবং ফজরের নামাজ ছেড়ে দেওয়া। কি? এশা এবং ফজরের নামাজ ছেড়ে দেওয়া। 6 নম্বরে হলো যখন ঝগড়া লাগলে খারাপ ভাষায় গালিগালাজ করা। এই 6টা হলো মুনাফিকের চরিত্র। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টাকা পয়সা, জমি জামা, বাড়ি গাড়ি, পুকুর বাদাম, স্বর্ণ রূপা, গচ্ছিত মাল যদি কারোর কাছে আমানত রাখা হয়, তখন এই আমানতকে আর ফিরে পাওয়া যাবে বলে আশা করা যায় না। এমন চরিত্র যখন তোমরা আমার উম্মতের ভিতরে দেখতে পাও, তখন জেনে নাও পৃথিবী নামক প্ল্যাটফর্মে কিয়ামত নামে গাড়ি ঢুকছে। কয় নম্বর গেছে? 2 নম্বর। 3 নম্বর বলছি, আসুক সারে দেয় না। 3 নম্বর বলছি, ওয়াযাকাতু মাগরামা, আমার উম্মতের ভিতরে এমন চরিত্র গঠন হবে, ওয়াযাকাতু মাগরামা, এরা যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দিবার চাইতো না। আল্লাহর নবীর ব্যাংকের নাম নাকি ছিল? আপনারা কেউ বলতে পারবেন আল্লাহর নবীর ব্যাংকের নাম কি ছিল? আমি বলে দিই, বাইতুল মাল। আল্লাহ নবীর ব্যাংকের নাম ছিল কি? বাইতুল মাল। এই বাইতুল মাল নামে ব্যাংকের ভিতরে যাকাতের টাকা, ফিতরার টাকা, কুরবানির চামড়ার টাকা, গরিবের টাকা, প্রতিবন্ধীর টাকা, যত টাকা আছে ওই ব্যাংকে জমা থাকতো। ওখান থেকে যার যার প্রাপ্য আল্লাহ নবী বুঝাই দিতেন। আল্লাহ নবী মারা যাওয়ার পরে গদিতে বসলেন হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর যখন গদিতে বসলেন, তখন সাহাবাদের ভিতরে কয়েকটা দল হয়ে গেছে। কিরকম? একদল বলতেছে, এই